আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। ফ্রি আছেন হুজুর? আমি তো একটু ব্যস্ত। কি আচ্ছা জরুরি কিছু কথা? আচ্ছা, মানে আপনার ভিডিওগুলো দেখি, পোস্টগুলো দেখি, মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো মানে কিছু কথা বলতাম হুজুর। কি বিষয়ে? মানে ধরেন আমাদের এইখানে, ঠিক আছে হুজুর, মানে কিছু এই লামাযহাবী এই আহলে হাদিসরা কিছু হয়েছে, ঠিক আছে? তারা বলছে যে 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। মানে সহিহ হাদিস বলছে যে প্রমাণ নেই। তা আসলে কি হুজুর, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত তারাবি প্রমাণিত নেই? আপনি কোথেকে বলতেছেন? আমি ভারত থেকে বলছি হুজুর। ভারত কোথায়? ভারত মানে আমার বাড়ি হচ্ছে মানে ধুলিয়ানের পাশে। ধুলিয়ান চেনেন হুজুর? ধুলিয়ান? পশ্চিম পশ্চিমবঙ্গ। জি জি জি, ধুলিয়ানের পাশে। জি 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 জি। হুম। তো আপনার অভিমত কি? তো ওটা তো আপনার কাছে আমি জানতে চাইছি হুজুর, যে ধরেন যে 20 রাকাত, যে মানে আমাদের এই লামা ঝাবিরা বলছে যে 20 রাকাত তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই পড়েননি। তো আসলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েননি হুজুর? ওটা জানতে চাইছি তো হুজুর। রসুল পাক না, শুনেন, প্রথম কথা হচ্ছে হুম। রসুল পাককে 20 রাকাত তারাবি মানা করছে? আচ্ছা, ওটা তো এরকম আপনার, রেওয়ায়েত আছে? ওটা তো আপনারা জানবেন ভালোভাবে হুজুর। না, এটা মনে করেন আমি আপনাকে এমনি একটা প্রাথমিক কথা বলতেছি আচ্ছা আচ্ছা হুজুর, যে আমি নবী 20 রাকাত আচ্ছা, পড়া নাই। সে আমাদের থেকে বলতেছে মানে রসুল পাককে 20 রাকাত পড়ে নাই। এটা আমি এটা একটা এটা প্রশ্ন করি, নবী শুনুন, এটা এটা নবী আমিও 20 বলেছি রাকাত হুজুর, পড়তে হ্যাঁ। মানা করতে কোথায়? আচ্ছা, হুম, এটাও আমি বলছি যে আল্লাহ রসুল তো মানা করেনি 20 রাকাত তারাবি পড়তে, ঠিক আছে? তখন হুম। বলছে যে আল্লাহ রসুল তাহলে মাগরিবের 4 রাকাত নামাজ পড়তেও তো মানা করেনি, তাহলে তোমরা 4 রাকাত নামাজ পড়ো, মানে ফরজ নামাজ। এই উদাহরণটা দিতে তো হয় নাই। আপনি যদি আগুনের সাথে পানির সাথে উদাহরণ দেন হবে? তো ওটাই তো মাগরিবের হুজুর, নামাজ মানে তো যদি ফরজ। একটা দলিল গুলো দিতেন আমাকে সহি হাদিস, তাহলে তাদের মুখে করে ছুঁড়ে এটা মারতাম আমার হাদিসটা। আছে, আপনি আমার পেজে আছে, এমনি গিয়াস পেজ যেটা আছে আচ্ছা, একটু বলেন হুজুর, শুধু ওখানে আমাকে বলে দেন, মানে অসংখ্য কোথায় আছে? সহিহ হাদিসের কিতাব আছে, ইমামে বাইহাকি সহ আচ্ছা আচ্ছা ডজন ডজন মুহাদ্দিস 20 রাকাতের ব্যাপারে হাদিস রওয়ায়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়ছে, আচ্ছা এরকম কোনো হাদিস নেই। আচ্ছা, আমাকে শুধু একটা রাতে নামাজ হুজুর, মানে আল্লাহ রসুল যে শুনেন, 8 রাকাত তারাবি পড়েছে এই সম্পর্কে একটা আমাকে মানে হাদিস দিয়েছে, ঠিক আছে? মানে আমি একটু প্রমাণ দিই আপনাকে, ঠিক আছে? মানে আমি এটা মানে ধরেন ছাত্র, ধরেন মানে আমি আরবি জানি মোটামুটি, ঠিক আছে? তো আমি এবার একটু আপনাকে পড়ে শোনাচ্ছি যে আন জাবির ইবনে আব্দুল্লাহ قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في رمضان 8 রাকাতিন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 8 রাকাত তারাবি পড়িয়েছেন। সহিহ ইবনে খুজাইমা থেকে দিয়েছে, হাদিস নাম্বার 1074 নম্বর হাদিস। তো এটার সপক্ষে এটার বিপক্ষে আর কোনো হাদিস নেই? মানে আপনি এটার উপর আমল করবেন বরাবর? আচ্ছা, ওটা তো আমি জানতে চাইছি হুজুর, যে আমি 20 আমি রাকাত, 20 রাকাত তারাবি আমি পড়তে বলি, হবে, আল্লাহ রাসূল থেকে এটা একটাও তো আপনি মানে হাদিস বলছেন আমরা দেখতে পাচ্ছি না। সল্লা বেনা, কি বলছেন যে ভারত হ্যাঁ বলেন। মহান আসলাম সামানিয়া রাকাতান, কেমন 8 রাকাত তারাবির নামাজ, 8 রাকাত পড়ছে রমজানে। এখন এটা কি তারাবির নামাজ ছিল? তা ফি রমাজান, রমাজান শব্দ তো এসেছে হুজুর ডাইরেক্ট। আচ্ছা, আমি যদি আপনাকে এই রেওয়ায়তটা যদি মানে অন্য স্টাইলে দেখাতে পারি। আচ্ছা আপনি দেখান সহিহ তাহলে। ইবনে হুযায়মা বলছেন, আমি বুখারীতে আছে, আচ্ছা, বুখারীর রেওয়ায়ত কি আছে 8 রাকাত করে? এটা তো বুখারীর রিওয়ায়াত নয়, এটা তো সহিহ ইবনে খুজাইমার হাদিস দিলাম আমি। না না, আপনি সহিহ ইবনে হুযায়মা দিয়েছেন, আমি যদি আপনাকে বুখারী দিই তখন সহিহ ইবনে হুযায়মা থেকে আরো বড় শক্তিশালী হবে না? তো আপনি সহিহ বুখারী থেকে দলিল নিন, তাহলে 20 রাকাত তারাবির একটা। 20 রাকাত তারাবি কেন দেবো আমি? কিন্তু কিসের আমি দলিল ওটা? আপনাকে বলতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত রমজান মাসে অন্য সময়ও 11 রাকাত নামাজ পড়ছে। হুম। 8 রাকাত তাহাজ্জুদের নামাজ, 3 রাকাত বিতরের নামাজ। আচ্ছা হুজুর, আপনি হুজুর, বলতেছেন রমজানে। আচ্ছা এই হাদিসটা একটু শুনেন খণ্ডন শুনেন, করেন, মানে এই জাবের শুনেন, রাদিয়াল্লাহু আমি তাআলার আপনাকে হাদিসটা একটু খণ্ডন বুঝাতে, করলে ভালো হয়। শুনেন, আমি কন্ট্রোল করবো যে আপনি আমার সাথে মোনাজারায় আসলে আমি আচ্ছা আপনাকে কলে তো এখন তো আমি কন্ট্রোল করবো না। কেন কন্ট্রোল করবো আমি? আপনি আমাকে কল দিচ্ছেন বা আপনি বলছেন প্রথমে আমি জানার জন্য।
আমি খণ্ডন করার জন্য। আমি আপনাকে চিনছি, আপনাকে আমি বুঝছি, বুঝছেন? আচ্ছা 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 এটা এটা কেন আল হাদিসের মায়ের কোনো সন্তান নাই? এই 20 রাকাত তারাবির নামাজ এটা এজমাকে ভুল প্রমাণ করবে। আচ্ছা, আপনি এরকম কোনো মায়ের আপনি কি সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নাই। প্রমাণ করতে পারবেন যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি আমি পড়েছে? না না, প্রমাণ করতে পারবেন আপনি? ইজমা আপনি আগে ছাড়েন, আগে আল্লাহ রাসূল থেকে প্রমাণ করে দেন আল্লাহ রাসূল কত রাকাত তারাবি পড়েছে, ওটা প্রমাণ করেন আগে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন বিয়ে করছে, আপনি কি 13 জন বিয়ে করতে পারবেন? আচ্ছা আপনি আচ্ছা, আমাকে দেখাতে পারবেন? আল্লাহ রাসূল 13 জন বিবাহ করেছেন, এটা মিথ্যা কথা। কোথায় আছে এই রেফারেন্স আমাকে দেন। সহি হাদিস দেখাবো আপনাকে। কোথায় আছে? সহি হাদিস কোথায় আছে 13 জন বিবাহ করেছে? সহি হাদিসে দেখাবো। আমাকে দেন না, আরবি এবার একটা পড়েন। শুনেন শুনেন, বুখারী শরীফের মধ্যে, আমি তো আপনার জন্য আপনার মতো এবারে একটা নকল করে আমি আপনার সাথে কথা বলতে আসিনি। আরে ভাই, আমি এখন আপনি সহি- ফেসবুকে দেখছেন খুব পোস্ট করছেন 20 রাকাত তারাবির, অথচ আল্লাহ রাসূল আমি থেকে একটা এবার- সহি হাদিস দিতে পারেন না, কেমন কথা হয়ে গেল না? আমি যেগুলো দলিল দিছে, আপনি যদি আপনার হিম্মত থাকে, এলমি হিম্মত থাকে, হুম। তা আপনি আমার একটা পোস্টের কিতাবের আপনি আপনার আপনার যদি হিম্মত থাকে, তা আমি যে দলিলটা দিলাম আপনাকে আমি সানাদ সহ বলে দিচ্ছি। হাদাসানা মুহাম্মদ ইবনে আলা ইবনে কুরাইব, হাদাসানা মালিক আমি তো আপনাকে ইয়ানি ইবনে ইসমাইল, হাদাসানা ইয়াকুব, حدثنا محمد بن عثمان الإجلي، حدثنا عبيد الله يعني ابن موسى، حدثنا يعقوب وهو ابن عبد الله الكمي عن عيسى بن جارية عن جابر بن عبد الله قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في رمضان 8 ركعات। এই যে এই হাদিসটা আপনার যদি বুকে দম থাকে তাহলে আপনি খণ্ডন করে দেখিয়ে দেন। এই রসুলের স্পষ্ট আমরা হাদিস পাচ্ছি যে আল্লাহর রসুল 8 রাকাত তারাবি পড়েছে, যেটা আপনার দম থাকে তাহলে খণ্ডন করে দেন। আর আপনার যদি দম থাকে তাহলে আপনার 20 রাকাত আল্লাহ নবী তারাবি পড়েছে, একটা দলিল দেন। এখানে তারাবি শব্দ নাই। তা আপনি এমন একটা হাদিস দেন যেখানে আল্লাহ রসুল তারাবি শব্দটা বলেছে, তারাবি শব্দ আল্লাহ রসুল ব্যবহারই করেননি। কোথায়? তারাবি শব্দটা স্পষ্ট হাদিসে নেই, আল্লাহ রসুল থেকে প্রমাণ নেই তারাবি শব্দ দিয়ে। তা আপনি আমার যে পোস্ট পেয়ে আমাকে নাম্বার দিয়ে কল দিছেন, হ্যাঁ। ওখানে কি আপনি দাবি করেছেন যে আল্লাহ রসুল 20 রাকাত তারাবি পড়েছে। পড়েছে পড়েছে অবশ্যই পড়েছে। একটা দলিল দেন, একটা দলিল দেন। ইমামে ইমামে বাইহাকির সুনানুল কুবরা হাদিস, এটা আপনি দেখছেন আমার পোস্টে? হ্যাঁ, বলেন। দেখেন, আমি আপনার মতো শুনেন, ইমাম বাইহাকি থেকে আপনি ইমাম বাইহাকি থেকে যে হাদিসটা নকল করছেন, হাদিসের রাবি কে? সাহেব জি, সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহেব রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহ রাসূল 20 রাকাত পড়েছে। আস্তাগফিরুল্লাহ, সাহেব রাদিয়াল্লাহু তাআলা থেকে এরকম হাদিস নেই যে আল্লাহ রাসূল 20 রাকাত পড়েছে। আপনি না বলে তো ভাই আমি কিছু করার নাই। কোথায় আছে সাহেব থেকে? সাহেব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে, বলেন। আপনি বুকে দম থাকলে আপনি এবারে বলেন। মিথ্যাচার করার জায়গা পাইন না আপনি, ফাজলামি করেন। আল্লাহ রাসূল থেকে একটা আপনি সহি হাদিস দেন যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছে। ভাই আপনি আমার সাথে কথা বলার জন্য এখন এত কম ক্যাপিটাল নাই আপনার। না না না, আপনি দলিল দেন না যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি পড়েছে, একটা দলিল দেন। জাস্ট একটা দলিল জানতে চেয়েছি। আমি দলিল দিলে আপনি 20 টাকা তারাবি নামাজ পড়বেন আজকে থেকে? ইনশাআল্লাহ পড়বো, যদি আপনি সহি সুন্নাতে প্রমাণ করে দিতে পারেন। যদি আপনি না পড়েন ইনশাআল্লাহ পড়বো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। রোজা রেখেছি আমি, রোজা রেখে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম। যদি আপনি হাদিসের সানাদ মাতান উভয় দিক দিয়ে যদি আপনি সহি প্রমাণ করে দিতে পারেন, ইনশাআল্লাহ আমি 20 টাকা তারাবি পড়বো। আপনারা শুনেন, আপনারা আল হাদিসা শুধু নাচানাচি করেন, নবী তারাবি পড়ে নাই, 20 টাকা। আরে ভাই, ওটা তো দাবি হচ্ছে, আপনারা 8 রাকাত তারাবি কি অস্বীকার করে দেন, অথচ আল্লাহ রাসূল নিজেই 8 রাকাত তারাবি পড়েছে, স্পষ্ট আপনাকে দলিল দিলাম। কেন করবো ভাই? তাহলে 8 রাকাত তারাবি আছে কি? 8 রাকাত তারাবি পড়া যাবে? না না, 8 রাকাত তারাবি পড়া যাবে? আগে আপনি এটা ক্লিয়ার করেন। আপনাকে হ্যাঁ, বলেন। শুনেন কথা, আমি 20 টাকা তারাবির নামাজ যেখানে পড়ি, এখানে আপনার সংখ্যা 8 আছে। আমার বিষয়ের ভিতরে আপনার সংখ্যা নাই। আপনি বলেন যে 8 রাকাত তারাবি পড়া যাবে কিনা। আরে আপনি কথা শুনেন। হ্যাঁ, বলেন। 8 টাকা নামাজ হবে, 8 টাকা সুন্নাত তারাবি হবে না। আচ্ছা, 8 রাকাত সুন্নাত হবে না, ওটাই তো আমি বলছি। তাহলে আল্লাহর রাসূল 8 রাকাত পড়লে তাহলে আল্লাহর রাসূলের ওটা সুন্নাত নয়? না, সুন্নাত নয়, এটা সুন্নাত নয়। আচ্ছা, মানে আল্লাহ রাসূলের সুন্নাতকে আপনি অস্বীকার করে দিলেন। এটা তারাবির নামাজ ছিল না, এটা ছিল তাহাজ্জুদের নামাজ। আচ্ছা, আপনি ওটা আমি বুখারীর হাদিস দিনি আপনাকে, আমি বুখারীর হাদিস দিনি, আপনি বুখারীর হাদিস জানেন না। আপনাকে আমি দলিল দিয়েছি সহিহ ইবনে খুজাইমা থেকে, হাদিস নাম্বার 1074 নম্বর হাদিস। কেন নিয়ে
হুসাইনাকে নিয়ে কেন নাচতেছেন আপনি? আর সহিহ বুখারী থেকে যেটা আপনি বলছেন, সহিহ বুখারীর, হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন 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 সহিহ বুখারী হাদিস আপনি কি বলতে চাইছেন বলেন। হ্যাঁ, হ্যাঁ বলেন সহিহ বুখারী হাদিস থেকে কি বলতে চাইছেন। আপনি আপনি সহিহ ইবনে হুজাইমা নিয়ে কেন নাচতেছেন? আরে ভাই ওটা হাদিস তো সহিহ। আচ্ছা আচ্ছা আপনি সহিহ বুখারী হাদিস থেকে কি বলতে চাইছেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা নামাজ? হ্যাঁ, কিভাবে হলো? কাজা নামাজ। আচ্ছা দলিলটা দেন, সহিহ বুখারী হাদিসটা পড়েন। দলিল আপনি পাইছেন না? আমি পেয়েছি আপনি হাদিসটা পড়েন তো, আপনি হাদিসটা আমি পড়েন। শুধু আপনাকে শুধু বাংলা ভাষায় বলবো, যে বাংলা ভাষা বুঝছেন? আপনারা তো আরবি অনেক জানেন, আপনারা তো আরবির পণ্ডিত রে ভাই, তো আরবি এবার একটা দিন আমাকে। আমরা আরবি পণ্ডিত সাহেবের কার সাথে জানেন? পণ্ডিতের সাথে। আপনি আরে ভাই মুসলমানদের সাথে কেন? আরে ভাই আপনি আরবি জানেন না তো, আপনি প্রথমে আরবি এবারে ভুল করেছেন। ওই যে হাদিসটা যেটা আপনাকে শুনিয়েছি, সামানি রাকাতান বলেছেন আপনি, এটা সামানি রাকাতিন হবে, আপনি রাকাতান বলেছেন। আরবি বলে আপনারা আরবি খুব জানেন। আপনি বহুত পণ্ডিত, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, তা আপনি যে বুখারী হাদিসটা বলছেন তারাবি এবং তাহাজ্জুদ আলাদা নামাজ, এটা কখনো নয়। তারাবি এবং তাহাজ্জুদ আলাদা নামাজ প্রমাণ হয় না। কেন হাদিসটা দেখেন, আপনাকে আমি হাদিসটাই পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনি পারবেন না, আপনাকে আমি শোনাচ্ছি, শুধু আপনারা ফেসবুকে ফিতনা ছড়াতে পারবেন। হাদিসটা শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, শুনেন শুনেন, হ্যাঁ বলেন। আপনি আমার অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছেন। এগুলোর জন্য আমি যদি কিয়ামত আপনাকে ধরি, আপনার নাম নেই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শুধু আপনি ফিতনা ছড়াবেন আর আমরা চুপ থাকবো, আপনাকে তারাবিকে আপনারা অস্বীকার করে দিবেন আর আমরা চুপ থাকবো, এটা তো হতে পারে না। বাতিলের সাথে আমরা লড়বই, লড়াই করবই। আপনি যদি এত হিম্মত থাকে, হুম, আপনি ফেসবুকে এখন কমেন্ট করেন, আমার পোস্টটা আপনি রদ করেন না, তখন আপনার সাথে কথা চলবে ওখানে। আমি ডাউট শুধু আমার নাম নিয়ে আপনি যে একটা 20 রেখাতের প্রমাণ দেন না যে আল্লাহ রাসূল 20 রেখাত পড়েছে, একটা প্রমাণ দেন না। না, আমি প্রমাণ দিব না আপনাকে, আপনি বিশ্বাস করেন না। আপনি দিতে পারবেন, আর আমি 8 রেখাতের প্রমাণ দিয়েছি, খণ্ডন করে দেখিয়ে দেন যে হাদিসে দিয়েছি আমি। তাহাজ্জুদের নামাজ করে তারাবির নামাজ মানবো আরে আমি। ভাই ওটা তাহাজ্জুদ নামাজ আপনি কোন হিসাবে বললেন? সেই হিসেবে আপনি হাদিস দেখেন। হ্যাঁ বলেন, হাদিসটা বলেন, সহিহ বুখারী হাদিসটা বলেন যে তাহাজ্জুদ আর তারাবি। আচ্ছা আচ্ছা মুসলমান নামাজ পড়েন। আরে ভাই সব আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি এতই পড়ে থাকেন তাহলে আপনাকে আমি বলি, ভাই আপনি যদি এতই পড়ে থাকেন তাহলে আপনাকে আমি বলি, তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা নামাজ, এর একটা আমি প্রমাণ চাই, হাদিস থেকে স্পষ্ট যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা নামাজ, একটা প্রমাণ চাই, দেন একটা হাদিস। আপনি লাইভে আসবেন, লাইভে চলবে, লাইভে। হ্যাঁ দেন, আপনি লাইভে সুরের মতো আপনাকে বললাম কি? আস্তাগফিরুল্লাহ, আপনি মানুষকে সুর বলছেন, আল্লাহর সৃষ্টিকে আপনি মানে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছেন। পৃথিবীতে যত আলাদিস আছে, যারা আপনাকে তারাবির নামাজ বলে, হ্যাঁ। রাসূলের কথা সুন্নাত করে বলে, তারা কাজ্জাব, তারা জাহান্নামী, মৃত্যু। আচ্ছা তাহলে আল্লাহ রাসূল যে 8 রেখাত তারাবি পড়েছে, এটা তাহলে আল্লাহ রাসূল মানে জাহান্নামে চলে গেছে। আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে লাহাবি। এইজন্য আমরা বলি হানাফি একটা আলাদা ধর্ম, যেখানে নবীকে মানে না, তাদের দলিল হচ্ছে ইমাম আবু হানিফা। শুনেন, হানাফি ধর্ম কেন জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, এটা হচ্ছে হানিফ ধর্ম। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিয়ে খুশি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নিয়ে খুশি, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম নিয়ে থাকেন। হ্যাঁ, আমাদের নবী বলছে তো যে আমাদের ধর্মটা হচ্ছে সুন্নত আবিকুম ইব্রাহিম, হ্যাঁ, যে আমার ধর্ম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম কি মানেন? রাসূলকে তাহলে আপনি বাদ দিয়ে দিবেন নাকি? অনেক কিছু আছে যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে জায়েজ ছিল, আমাদের ধর্মে সেটা মানসুখ হয়ে গেছে, তাহলে আপনি কি বলবেন তাহলে? আপনি স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম বোন বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বোন বলেছে, বুকে যদি দম থাকে আপনি আপনার স্ত্রীকে বোন বলেন? সকালবেলা আপনি না না, আপনার স্ত্রীকে বোন বলে ডাকবেন, দিদি এদিকে শুনো, আপনার স্ত্রীকে দিদি বলে ডাকবেন বা বোন বলে ডাকবেন, যে বোন এদিকে এসো একটু, তো দিদি বলে মারবে যদি এই কথা বলেন, আপনার স্ত্রীকে যদি বোন বলেন আপনি। আপনারা মাসতে মনে হয়, আপনারা মাসতে। আমাদের কাছে তো বোন বলে জায়েজ নেই, আমরা কিভাবে বলবো? হ্যাঁ, আচ্ছা উল্টা দিকে যায় না, আমি সহিহ ইবনে খুজাইমা থেকে যে হাদিসটা দিলাম ওটা খণ্ডন করেন। দেখেন হাদিস দেখেন কি বলছে, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়িয়েছেন, ফি রমাজানা, রমাজানে, সামানি রাকাতিন, 8 রাকাত নামাজ পড়িয়েছেন। জাবির বিন আব্দুল্লাহ বলছে 8 রাকাত নামাজ পড়িয়েছেন। যদি আরে তাহাজ্জুদের নামাজ হয়
আপনাদের নিকটে তাহাজ্জুদের নামাজ জামাত সহকারে আদায় করা যাবে? শুনুন কথা শুনেন। না না, আমাকে উত্তর দেন। যদি এটা যদি তাহাজ্জুদের হাদিস হয় তাহলে আপনি বলেন আপনাদের নিকটে কি তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে আদায় করা যাবে? হবে না, সেজন্য তো আমরা এটা ধরি না। হবে না, তাহলে আপনি বলছেন হবে না, তাহাজ্জুদের নামাজ জামাতের সাথে হবে না। এখানে জাবের বলছে আল্লাহ রাসূল আমাদেরকে পড়িয়েছে, মানে জামাতে পড়িয়েছে। কথা শুনেন। হ্যাঁ বলেন। রাসূল তারাবির নামাজ কয়দিন করছে? 3 দিন। তো আপনি কয়দিন করেন? আমি কয়দিন পরে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহ রাসূল কয় রাকাত করেছে ওটা আগে ক্লিয়ার করেন, ঠিক আছে, ওইটা আগে ক্লিয়ার করেন। আল্লাহ রাসূল কয় নামাজ পড়েছে তো মানে? আগে ওইটা ক্লিয়ার করেন যে আল্লাহ রাসূল কয় রাকাত পড়েছে। আমার দাবি 8 রাকাত পড়েছে আল্লাহ নবী, ঠিক আছে। আপনার দাবি যদি 20 রাকাত পড়ে, একটা দলিল দেন না রে ভাই, একটা দলিল দিলে তো ঝামেলা শেষ। না আমি ধরে দিব না। হ্যাঁ পারবেন না? আমি যেটা প্রশ্ন করছি দলিল দিতে পারবেন না তো? যদি বুকে দম থাকে একটা দলিল দিয়ে দেন। আল্লাহ রসুলে তারাবির নামাজ 8 রাকাত পড়ছে আমি মানলাম, কিন্তু কয়দিন পড়ছে বলেন? কয়দিন? 3 দিন পড়েছে। তা আপনি কয়দিন করেন? আপনি কয়দিন পড়েন? হ্যাঁ করেন, কয়দিন করেন বলেন? আমার পুরো রমাদানই পড়ি, বলেন তা আপনি কয়দিন পড়েন? তো শুরু রমজান নবী বলছে 3 দিন, আপনি বলছেন 30 দিন, এটা তো শুনতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামেন একটু থামেন। তাহলে আপনি আল্লাহ রাসূলকে মানেন না? আপনি পুরো রমাদান পড়ছেন, তাহলে আপনি আল্লাহ রাসূলকে মানেন না? তাহলে আপনি নিজেকে মুসলমানরা কেটে ফেলেন। আগে আপনি নিজে কেটে ফেলেন যে আমি মুসলমান নয়, আপনি বলেন না আল্লাহ রাসূল 3 দিন পড়েছে, কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেনি তারাবি পড়তে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে। আল্লাহ রাসূল নিষেধ করেননি তারাবি পড়তে, মানে আল্লাহ রাসূলের কাজ কর্ম অনুমোদন এগুলো আমাদের জন্য সুন্নাত হয়ে যায়। আপনি জানেন কি জানেন না? সুন্নাত কাকে বলে? যেটা আল্লাহ নবী করেছে ওটা যদি একদিনও করে থাকে আল্লাহ নবী, আর যদি পরবর্তীতে আল্লাহ নবী নিষেধ না করে তাহলে ওটা সুন্নাত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ রাসূল তো নিষেধ করে যায়নি। আল্লাহ রাসূল যেহেতু করেছে, যেহেতু আল্লাহ রাসূল করেছে, অস্তিত্ব পেয়ে নিয়েছি, তাহলে তো এটাকে আর বিদআত বলার কোনো সুযোগই নেই। আচ্ছা আমি আপনাকে একটা হাদিস বলি। আমাদের নবী বলেছেন যে তোমরা আমার পরে আমার সুন্নত এবং আমার সাহাবের সুন্নত পালন করো। এখন তারাবির নামাজ তো সমস্ত সাহাবায়ে কেরাম উবাই ইবনে কাবের নেতৃত্বে 20 রাকাত মদিনা শরীফের মধ্যে চালু করেছেন উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনি বলতেছেন নবীর তো সুন্নত, তো নবী বলছেন আমার পরে খলিফাদের আমলটা সুন্নত, তো ফারুক আজমের সুন্নত আমরা পালন করলে আপনি আমাকে কেন বেদাতি বলবেন? আচ্ছা জবাব দিই তাহলে। আল্লাহ রাসূল বলেছে যে আমার সুন্নাতকে, একটু থামেন, আপনি যখন বলেছেন আমি চুপ ছিলাম। আল্লাহ রাসূল বলেছে যে মা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমার সুন্নাত মানবে এবং আমার সাহাবীর সুন্নাত মানবে, ঠিক আছে। তার মানে আপনি এখানে বলতে চাইছেন যে আল্লাহ রাসূলের সুন্নাত এক হবে আর সাহাবীর সুন্নাত আরেক হবে, মানে দুই রকম সুন্নাত হবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের যে সুন্নাত ছিল ওটাই সাহাবীরা করেছে, ওই সুন্নাতকে আল্লাহ রাসূল মানতে বলেছে, 1 নম্বর। 2 নম্বর, যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই 20 রাকাত তারাবি চালু করেননি। উমর রাদিয়াল্লাহু তাআলা কখনোই 20 রাকাত তারাবি চালু করেননি। একটা হাদিস দেন যে উমর চালু করেছে। আপনি তো সেজন্য তো কাজ্জাব। আরে কাজ্জাব, মুয়াত্তা মালিকের 4 নম্বর হাদিস দেখো, মিশকাতের হাদিস নাম্বার 1302 দেখো। আল্লাহ নবী সরি উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে উমর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাতের নির্দেশ দিয়েছিল। কাজ্জাব, উমর এর মিথ্যা বের করতে লজ্জা লাগে না? উমর কোথায় 11 রাকাত 20 রাকাতের নির্দেশ দিয়েছে? একটা দলিল দেন। দিব দেন। হ্যাঁ দেন দেন দেন, একটা হাদিস চাইছি। আগে ভিডিও করেন। আরে ভাই আপনি দেন না রে ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতের নির্দেশ দিয়েছে, একটা দলিল দেন না। ভাই লাইভ ছাড়েন আপনি, একটা উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে দলিল দেন তো আগে, যে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা। দিলে আপনি কি বলবেন? দিলে আমি ইনশাআল্লাহ আমি গ্রহণ করে নেব যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছিল। একটা হাদিস দেন আমাকে যে নির্দেশ দিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা। আবার নির্দেশ কেন বলতেছেন? আরে ভাই মুয়াত্তা মালিকের যে হাদিস আছে, হাদিস নম্বর 4, ফুয়াদ আব্দুল বাকির নুসখা যেটা আছে, ওখানে নির্দেশ আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে 11 রাকাতের নির্দেশ দিয়েছে। আর এই হাদিসটা মিশকাত, যেটা দারসি নুসখা, যেটা মাদ্রাসাতে পড়ানো হয়, মিশকাতের মধ্যে 1302 নম্বর হাদিস আছে। হাদিসটা আপনাকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি যে আনি সাইব বিন ইয়াজিদ বর্ণনা করেছে যে আমারা উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিয়েছেন উবাই ইবনে কাব ওয়া তামিম
তামিম আদ-দারি, উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে নির্দেশ দিয়েছে আইয়াকুমা লিন-নাসি ফি রমাজান, তারা যেন রমাজানে মানুষদেরকে নামাজ পড়ায় বি-ইহদা আশারাতা রাকাআতান, 11 রাকাত। স্পষ্ট হাদিস আছে মুয়াত্তা মালিকে। তা আমাকে একটা দলিল দেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাতের মানে 11 রাকাতের নয় 20 রাকাতের নির্দেশ দিয়েছে, একটা দলিল দেন, নির্দেশ দিয়েছে। আচ্ছা উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ কয় রাকাত পড়তে রমজানে? আরে ভাই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন 11 রাকাতের নির্দেশ দিয়েছে, এটা স্বাভাবিক কথা যে উনি নির্দেশ দিয়ে গেলেন 11 রাকাতই পড়বে। না আপনি কিয়াস কেন করবেন? আপনি যেখানে রিওয়ায়াত আছে এখানে আপনি কিয়াস করার কোনো রাস্তা নাই। কোথায় এখানে আচ্ছা আচ্ছা কি হাদিস আছে আপনি বলেন। হাজার হাজার মুহাদ্দিসদের রিওয়ায়াত আছে। আরে ভাই ইমাম মালিক তো নকল করছে, ইমাম মালিক স্পষ্টভাবে মুয়াত্তা মালিক নকল করছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাতে নির্দেশ দিয়েছে, 20 রাকাতে নির্দেশ দেয়নি। আপনি দলিল নেন না। আপনি লাইভে আসবেন লাইভে? আরে ভাই লাইভ ছাড়া আপনি একটা দলিল দেন আগে। না আমি দলিল তো ফেসবুকে লাইভ চালু করছি, তাহলে আমি এখন বাসায় নাই, তাহলে আমি ফেসবুকে লাইভ চালু করব, ফেসবুকে আমি লাইভ চালু করব। চালু করেন। আচ্ছা ঠিক আছে তাহলে চালু করেন। আচ্ছা ঠিক আছে আমি চালু করছি। কখন আসবেন? কয়টা বাজে? আমি এখনই লাইভ চালু করছি। কয়টা বাজে? এই যে ফোনই কথা চলবে, ফেসবুকে লাইভ চলবে না আমি তো এখন মনে করেন কাজে কাজে আছি, ব্যস্ত আছি না আমি। তা আপনি টিম টেন পিস করেন আজকে তারাবির পরে, আচ্ছা ঠিক আছে তাহলে ভারত সময় 4টার সময়, ভারত সময় 4টার সময় মানে বাংলাদেশ সময় 4:30। রাতে না দিনে? দিন দিন বিকেল বিকেল না বিকাল তো এটা আমার একটা কাজ আছে, প্রোগ্রাম আছে। আমি 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 সময় ফিরে আসি বাংলাদেশ টাইম 10টার পরে, তারাবির নামাজের পরে। আচ্ছা আমাকে 20 টাকা তারাবি করতে হবে। 10টা পরে আমাদের আমি 20 টাকা তারাবি করে আপনার সাথে। আচ্ছা তাহলে আপনি আজকে কালকে হয়ে যাক, কালকে দিনে হয়ে যাক, মানে এই সময়। না এই সময় আমার সময় নেই, আমি এখনো আমার বাসায় আমার মেহমান আছে এবং আমার এখানে ছাত্র আছে। আমি আচ্ছা রাত বাংলাদেশ আমি আলাদা হিসেবে কথা বলি আপনার সাথে, আমি আপনার সাথে অপরিচিত ব্যক্তি হিসেবে আপনার সাথে কথা বলছি। আহলে হাদিস হিসেবে কথা বললে এতক্ষণ আপনার জন্ম আর একবার হতো, বুঝছেন? হ্যাঁ রে ভাই আপনি আপনি কার সাথে কথা বলছেন আপনি আমাকে চিনতেই পারেননি। আমি পশ্চিমবঙ্গের সমস্ত আহলে হাদিসকে চিনি। আমি আমাকে চিনতে পারেননি, ঠিক আছে? আপনি কোথা থেকে কি দলিল দিবেন আমার এর জানা আছে, সব দলিল খণ্ডন করে দিবেন ইনশাআল্লাহ। আপনি উমর থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা মানে 20 রাকাতের তারাবির কথা বলেছে, এটা তো মিথ্যা কথা। উমরের যুগে পড়া হয়েছে, যে দলিলটা দিবেন ওটা খণ্ডন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি এখন দলিল দিলে খণ্ডন করে দিতাম, কিন্তু আপনি দলিল দিলেন না, এর পরে খণ্ডন হবে। আপনি খণ্ডন করবেন কি করবেন না এগুলো আপনার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আপনি যখন আমার সাথে কথা বললেন না এখন, এটা 100% শিওর যে আপনি এখনো দলিল দিতে পারবেন না। হ্যাঁ আমি দলিল ছাড়া কথা বলেছে এই 20 রাকাত তারাবির নামাজ। হ্যাঁ আপনি দলিল ছাড়াই বলেন, আমরা দলিলের সাথে বলবো যে 8 রাকাত তারাবির নামাজ। আপনি দলিল বিনা দলিলে বলেন আর আমরা দলিল নিয়ে বলবো। আপনি আপনি তো দলিল দিবেন, আপনি দলিল দিবেন কোথায় জানেন? ওই মনে করেন টাউনের ব্যাপার আছে, ফুটপাতের ব্যাপার আছে। আপনি ফুটপাত থেকে যদি একটা দলিল দেন এটাকে আমি মানবো? আমি তো টাউনের মানুষ। যদি দম থাকে তাহলে হাদিসটা খণ্ডন করেন, অত ছেঁচড়ামো না করে মুখে দম থাকলে হাদিসটা খণ্ডন করেন। হাদিস যেটা দিয়েছি তারাবির নামাজ নয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে এটা তারাবির নামাজ, আর আপনি বলছেন তারাবির নামাজ। তারাবির নামাজ জামাতে পড়া জায়েজ নেই আপনাদের মতে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে। তার মানে যখন সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে এটা স্বাভাবিক কথা, সেটা তারাবির নামাজ ছিল। আপনি বারবার বলতে চাচ্ছেন আমাদের মতে, আমরা হানাফিদের মতে মানে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া জায়েজ নাই। তো এটা আমরা বললাম কোথায়? আমরা তো বলছি যে তাহাজ্জুদ নামাজ জামাত সহকারে জায়েজ নাই, সেই কারণে আমরা তারাবির নামাজ জায়গা জামাতে পড়ি। তো 20 তো আর তাহাজ্জুদের নামাজ না, ওরা বেকুফ। আরে বেকুফ, যখন আপনাদের কাছে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়া জায়েজ নেই, তো আল্লাহ রাসূল তো সাহাবীদেরকে নামাজ পড়িয়েছে 8 রাকাত, তাহলে আপনি কোন হিসেবে এটাকে তাহাজ্জুদ বললেন? এটা তো আপনার কথাতেই প্রমাণ হয়ে যায় বেকুফ যে ওটা তারাবির নামাজ। মাথায় কোন দিমাগ আছে মাথায়? না মোকাল্লিদ শুধু মানে গোবর খেয়ে মানে পড়াশোনা করে?
হ্যাঁ মাথায় কোনো আপনার কমন সেন্স আছে না, দিমাগ নেই আপনার, মানে সম্পূর্ণ দিমাগ চলে গেছে নাকি? কথা শুনেন, কথা হ্যাঁ বলেন। কথা শুনেন। আপনি, আমি যদি বলি আপনাকে যে বুখারী শরীফে যে রাওয়ায়াত, হ্যাঁ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত নামাজ, 11 রাকাত নামাজ পড়তেন, এগুলো কিসের নামাজ ছিল? তাহাজ্জুদের নামাজ লাগে, ওটা তারাবির নামাজ। আর আমাদের কাছে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ। তাহলে হাদিসটা দেখেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে, আপনি যেটা বুখারী থেকে দলিল দিচ্ছেন, শুনুন শুনুন, আপনি তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ তো নবী ওয়া ভিন্ন নামাজ, আর তারাবি এবং তাহাজ্জুদ আলাদা আলাদা নামাজ হয়, আপনি একটা দলিল দেন না, স্পষ্ট দেন যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা নামাজ, একটা দলিল দেন। তারাবির নামাজ আর তাহাজ্জুদের নামাজ আলাদা থেকে তুমি বুঝো যে তাহাজ্জুদের নামাজ 12 নবী বা তাহাজ্জুদ কি না আল্লাহ মূর্খ, এটা আমার জানা ছিল না, ঠিক আছে। দেখেন, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করছে, আবু সালামা বিন আব্দুর রহমান জিজ্ঞাসা করছে যে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, আল্লাহর রাসূলের নামাজ রমাজান মাসে কেমন ছিল, মানে রমাজান, রমাজান শব্দটা এসেছে, মানে রমাজানের তারাবির নামাজ কেমন ছিল। তখন কি বলছে, মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। জি, এখানে মায়েশার রিওয়ায়াত আপনি যে হাদিস শরীফ বলছেন, এখানে রমজান আছে, আপনি খোদার কসম করে বলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ফি রমাজান শব্দ আছে, সহিহ বুখারী 2013 নম্বর হাদিস খুলেন, কি আছে? ফি রমাজান শব্দটা স্পষ্ট আছে। হ্যাঁ, আপনি খুলেন সহিহ বুখারী 2013 নম্বর হাদিস খুলেন। খুলেন হাদিসটা বলেন। হাদিস নম্বর 2013, হাদাসানা ইসমাঈল ক্বালা হাদাসানি মালিক আন সাঈদ আল মাকবুরি আন আবি সালামাহ ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। ফি রমাজান শব্দটা এসেছে, তার মানে এটা তারাবির নামাজ। আর এই হাদিসটাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুত তারাবিতেই উল্লেখ করেছে। তারাবির নামাজ এই জন্য তো ইমাম বুখারী তারাবিতে উল্লেখ করে দিয়েছে। পেলেন সহিহ বুখারী হাদিসটা? পেয়েছেন ভাই, পেয়েছেন? না না, আমি বার করতেছি। আচ্ছা, বের করেন। তো এখানে ভিতরের নামাজ কয় রাকাত ছিল? 3 রাকাত। বলেন, এটা কি রমজানে? হ্যাঁ, রমজানের ফি রমাজান শব্দ আছে স্পষ্ট। তো আপনি কয় রাকাত পড়েন ভিতরের নামাজ? 3 রাকাত। তো 1 রাকাতের সহি হাদিস আছে, এটা কি করবেন? 3 রাকাতও পড়া যাবে, 1 রাকাতও পড়া যাবে, আপনার 4 রাকাতও, সরি 5 রাকাতও পড়া যাবে, 7 রাকাতও পড়া যাবে ভিতর নামাজ। কেন? এটা সুন্নাত। আরে ভাই, সুন্নাত কি সেটা পড়েছেন? এই যে কোনটা সুন্নাত কোনটা মানে সুন্নাত নয়, এই বিষয়ে যদি আপনি পড়াশোনা করেছেন, তাহলে আপনাকে একটা আমি জবাব দেবো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মানে জিজ্ঞাসা করা হয়েছিল যে নামাজের মধ্যে কোনটা ফরজ, কোনটা নফল, বা কোনটা ওয়াজিব, বা কোনটা কি, ঠিক আছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাবে তাকে জবাব দিয়েছিলেন যে তুমি জিন্দিক হয়ে গেছো। যেমন ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালার মধ্যে 8 খন্ডে 113 থেকে 114 পৃষ্ঠা, এবং তারিকুল জাহাবী, তারিকুল ইসলাম জাহাবীর মধ্যে 11 খন্ড 317 পৃষ্ঠার মধ্যে 27 পৃষ্ঠার মধ্যে প্রশ্ন করছে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যে ইয়া আবা আব্দুল্লাহ মা ফি সালাতি মিন ফারিজাতিন ওয়া মা ফিহা মিন সুন্নাতিন, যে নামাজের মধ্যে কোনটা সুন্নাত কোনটা ফরজ, ঠিক আছে, আও ক্বালা নাফিলাতিন, বা কোনটা নফল। ফাকালা মালিক, মালিক বলছে কালামু জানাদিকা, এটা হচ্ছে জিন্দিকের কলম, জিন্দিকের কথা, আখরিজুহু, তুমি এখান থেকে বের হয়ে যাও। তা ভাই ওটা ছাড়েন, আল্লাহর রাসূল। আপনি বহুত চিল্লাইছেন, আমি আপনাকে একটু কথা বলি। বলেন। আপনি যে হাদিসটা আমাকে সহিহ বুখারী 2013 নম্বর দিবেন, হ্যাঁ, এটা আছে সালাতুত তারাবির মধ্যে আছে, বাবু ফদলি মান কামা রমজান। হ্যাঁ, কেমন? হ্যাঁ বলেন। এখন বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের মধ্যে আছে বাবু তাহাজ্জুদি ফিল লাইলি বিল লাইলি। হ্যাঁ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকা নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ। এখন আপনি ইমাম বুখারী দুইটা কেন কথা বলেছেন, কেন বলেন স্যার? আচ্ছা, মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে মানে অধ্যায় নিয়ে চলে এসেছে যে তারাবিহ এবং তাহাজ্জুদ একই নামাজ। প্রথম কথা হচ্ছে এটা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাতু তারাবিহ, থামেন আগে বলতে দিন।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাতুত তারাবি ওয়াদ্দাই কায়েম করে স্পষ্টভাবে বলে দিতে চাইছেন যে তারাবি আর তাহাজ্জুদ একই নামাজ, কিন্তু তাদের নেকি ভিন্ন, কাইফিয়াত ভিন্ন। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটো অধ্যায় রচনা করেছেন। আপনি যদি উদাহরণ দিয়ে আমি আপনাকে উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন অনেক হাদিসের গ্রন্থ আপনি পাবেন কিতাবু সলাতিল মুসাফিরিন, অর্থাৎ মুসাফিরের নামাজ সফর অবস্থায়, সফর অবস্থায় যখন আপনি থাকবেন তাহলে জোহরের নামাজ আপনি 2 রাকাত পড়তে পারবেন, পারবেন কি পারবেন না? জোহরের নামাজ আপনি 2 রাকাত সফরে পড়লেন, ঠিক আছে? তো এর অর্থ এই নয় যে আপনি জোহরের নামাজই পড়লেন না, 2 রাকাত নামাজ পড়লেন, এই জন্য এর অর্থ এই নয় যে আপনি জোহরের নামাজই পড়লেন না। মানে সফরে আপনি থাকবেন, আর কাইফিয়াত ভিন্ন, নিয়ম ভিন্ন। ঠিক অনুরূপ রমজান মাসে যেহেতু তারাবি এর নিয়ম ভিন্ন। আর যদি আপনাকে আমি উদাহরণ দিতে আপনি দেখতে পাবেন সহিহ বুখারীতে আপনি দেখতে পাবেন কিতাবুস সালাহ মানে নামাজ অধ্যায়, আরেক জায়গায় দেখতে পাবেন কিতাবুল জুমা, তাহলে জুমাটা কি নামাজের মধ্যে পড়ে না? নামাজের মধ্যেই পড়ছে। যদি আপনি জুমার নামাজ পড়েন তাহলে আর আপনাকে জোহরের নামাজ পড়ার প্রয়োজন নেই, মানে জুম্মা পড়লেই যেমন জোহর পড়া হয়ে যায়, ঠিক অনুরূপ আপনি যদি তারাবি পড়লেন তাহলে তাহাজ্জুদই পড়া হয়ে যায়। আপনার সাথে অনেক কথা বলছি, অনেক জ্ঞান আছে। আপনি কখন আসবেন লাইভে একটু ফিক্স করেন, আমি চাই একটু খেলাটা ভালো হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আপনার মতো এত বাচাল আমি না, আমি কথা বলবো বুঝে শুনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তো জুমার দিন আছে, কালকে হবে না? কালকে তো জুমার দিন, কালকে হবে না, ঠিক আছে? আপনি আমাকে একটা শব্দনামা দিনে একটা আমাকে সময় দেন। আপনি কথা বলেন না, কথা বলেন। আমি আপনাকে বলি, আমি তারাবির নামাজ 20 রাকাত পড়ে আমি আপনার সাথে ডিবেটে আসবো রাতে। আপনি এখানে রাতে টাইম ফিক্স করেন, তারপরে আপনি এই শর্তনামা পাঠান, আমি আপনাকে পাঠাবো। তখন আমরা একটা লাইভে আসি, একটা ইনশাল্লাহ ডিবেট হোক, তখন একটা সুন্দর সমাধান হবে। তখন আপনি আমাকে যা বলার তখন বলতে পারবেন, টাইম ফিক্স। এখন শুধু শুধু এখানে আপনি আমাকে প্রথমে কল করছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, যখন আপনি বললেন তো ইনশাআল্লাহ সময় নির্ধারণ করা হবে, বিষয় সবকিছু নির্ধারণ করা হবে, ঠিক আছে? তারপর ইনশাআল্লাহ ডিবেট তাহলে হবে, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ এটা পরে কনফার্ম করা হচ্ছে, যেহেতু এখন আমাদের এইখানে জোহরের সময় হয়ে আসছে, ঠিক আছে? এবারে গোসল করতে হবে, তারপরে ইনশাআল্লাহ নামাজ পড়তে যাব, ঠিক আছে? যেহেতু আমরা আপনি গোসল করেন না সকালে? জি আচ্ছা, দেখেন ফোন কেটে দিয়েছে। তো ইনশাআল্লাহ এর সাথে কথা হবে, ডিবেট হবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পেলেন। এখন পর্যন্ত বিষয়টা তার মধ্যে একটা দলিল দিতে পারলেন না, কিন্তু ফেসবুকে রোজ পোস্ট করছে মানে 20 টাকা তারাবি পড়তে হবে। যাই হোক।